জুলাইয়ের আন্দোলনের সময় রাজপথে নেমে আসা সাধারণ জনগণ বুঝে গেছে, মুখ খোলা শুরু করছে, প্রতিবাদ করা শুরু করছে। এভাবেই প্রত্যেকে যার যার অবস্থান থেকে যারা সত্যিকারে বাংলাদেশকে ধারণ করেন, আপনাদের ভুলটা স্বীকার করেন। আপনি নিজে মনে করতেছেন আপনি জুলাই আন্দোলনের সময় আপনি না জেনে আপনি তখন আন্দোলনে অংশগ্রহণ করছেন। আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই এই আফুর মতো আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আর কথা বলুন। শুধরানোর সময় কিন্তু এখনই, পরবর্তী শুধরানোর সময় পাবেন না। যারা এখন প্রকাশ করবেন না তারা কিন্তু আমরা ভেবে নেব আপনি জেনে শুনে পাকিস্তানের পক্ষে নিয়ে এই বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসছিলেন। শুনতে থাকুন আপু কি বলে। না, যেটা বলছে সেটা 100% রাইট। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে আসলে এটা কোটা আন্দোলন না, জঙ্গলিবাদী একটা আন্দোলন ছিল, মৌলবাদী একটা আন্দোলন ছিল। শেখ হাসিনাকে তাড়ানোর, শেখ হাসিনাকে নামানোর জন্য আমিই ছিলাম ফিল্ডে, ভিডিও আছে, ছবি আছে। কিন্তু লাভ হয়েছে কি? আমরা তো সাধারণ জনগণ বুঝি না এটা রাজনীতি কোনো কারিশমা চলতেছে, তাহলে তো আমরা যেতামই না। ওই আন্দোলনের সাথে জড়িত ছিল সাধারণ জনগণ, যারা জড়িত ছিল নিজ ইচ্ছা স্বেচ্ছায় গেছে। তারা এখন প্রত্যেকটা লোক বুঝতেছে আমরা বোকা ছিলাম, আমরা ভুল করছি, আমাদের এটা করা ঠিক না। আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে এটা আমরা আসলেই ভুল করছি। তো 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছরের যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না। কিন্তু আমরা তো নেমুখারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা। আপনাদের জামার শিবির করে যে লাফাইতেছেন, তারা কি ব্যাংকের সাথে জড়িত না? ব্যাংক কি সুদের ব্যবসা না? তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না? সারাক্ষণ জায়গায় তুলসী পাতা। আপনারা আমাদের মুসলিম ধর্মের দিকে তাকান না, তারা কি সেই পাচ্ছে কিনা? ইসলাম অবশ্যই শান্তির ধর্ম। ইসলামের প্রথম ল হলো মিথ্যাচার থেকে দূরে থাকো, সত্য বলো, সৎ ইনকাম করো, সৎ কথা বলো, সৎ জীবনযাপন করো, মানুষের হক মেরে খেও না, সুদ মেরে খেও না। আপনাদের জামার শিবির করে যে লাফাইতেছেন, তারা কি ব্যাংকের সাথে জড়িত না? ব্যাংক কি সুদের ব্যবসা না? কোরআনে যা বলছে, সুদ থেকে দূরে থাকতে, মিথ্যাচার থেকে দূরে থাকতে, হালাল ইনকাম করতে, হ্যাঁ সৎভাবে ইনকাম করতে, পরনিন্দা না করতে, ঘুষ থেকে দূরে থাকতে, এগুলো যদি তারা যদি আসলেই বাস্তবায়ন করতে পারে, সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ তাদের সাথে থাকবে। তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না, সারাক্ষণ জায়গায় তুলসী পাতা। তারা মনে করছে তারা ক্ষমতা চলে আসছে, এত সোজা ক্ষমতা আসাটা। কি শুনলেন তো? আমি কিন্তু সেই জুলাইয়ের পর থেকে 5 আগস্টের পর থেকে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে বারবার প্রত্যেকটা ভিডিও বার্তার মধ্যে আমি কিন্তু বলে আসছি, 5 আগস্টের পূর্বে যারা জুলাই আন্দোলনের সময় না বুঝে আপনারা তখন আন্দোলন করছিলেন, কিন্তু 5 আগস্টের পর থেকে কিন্তু আপনারা ধাপে ধাপে সকল কিছু জানেন, শোনেন, বোঝেন। আপনার জায়গা থেকে আপনি এখন বিশ্বাস করেন, কিন্তু আপনি এখনো আন্দোলন করতেছেন না, রাজপথে নেমে আসতেছেন না, প্রতিবাদ করতেছেন না, আপনি চুপ হয়ে আছেন। পরবর্তীতে, বিজয়ের পরবর্তীতে এই বাংলাদেশ যখন আবারও পুনরায় 71 পুনর্জীবিত হবে, তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে হাজারো কথা বললে সুযোগ পাবেন না। শুধরানোর সময় এখনই। আপনি ভুল করছেন, যাই করছেন, এখনই কথা বলা শুরু করুন। আবারও রাজপথে নেমে আসুন, এই বাংলাকে রক্ষা করুন। আর যদি সেটা আপনি না করেন, তাহলে আমরা ধরে নেব 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আমেরিকা থেকে যে টাকা পয়সা বন্টন হয়েছে, সেটা আপনিও একটা অংশ পাইছেন। আর আপনি জেনে শুনেই কিন্তু বাংলাদেশে বহির্বিশ্বের শক্তিকে প্রবেশ করানোর জন্য আপনার অবদান ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে গর্জে উঠবে সারা বাংলাদেশের সাধারণ জনগণ। বুঝে গেছে সাধারণ জনগণ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বাংলা মাটিকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসবে, আর রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে হাতে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।